চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ ভাই একজন আইনজীবীকে এই যে ইসকনের বাটপাড়া হিন্দু বাটপাড়ি আমার এক ভাইকে হত্যা করছে, শুনছেন না আপনারা? এরপর আমার কাছে খবর আসছে নেত্রকোনার প্রতিনিধির মাধ্যমে, আমার কাছে লিখিত আসছে বাজান এই সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের পরে ইসকন টার্গেট করছে, আমাকে তারা মেরে ফেলতে চায়। আমার অপরাধটা কি? আমি নাকি মূর্তির বিরুদ্ধে বয়ান করি। আহা, কি অপরাধ আমার! মূর্তির বিরুদ্ধে কেন বয়ান করি? মূর্তির বিরুদ্ধে প্রত্যেকটা নবী রাসূল কথা বলেছেন। মূর্তির বিরুদ্ধে স্বয়ং আমার আল্লাহ কোরআনে বলছেন, কথা বলেন ঠিক কিনা? মূর্তির বিরুদ্ধে প্রত্যেকটা আল্লাহর ওলি ছিলেন। তা আমি মূর্তির পক্ষে যাই কেমনে? আমি তবু বলে না, আমরা মানবো না, মূর্তির পক্ষেই যাইতে হবে, মূর্তির বিরুদ্ধে বাংলাদেশে কোনো বয়ান করা চলবে না, তাহলে আমাকে তারা পেলেই মেরে ফেলবে। আমি চিন্তা করলাম, আচ্ছা মূর্তির বিরুদ্ধে বয়ান করলে তো ঝামেলাই। আমার মামলা বাজান তিনটা। কয়টা? তিনটা। একটা খালাস হয়েছে আর দুইটা খালাসের পথে। দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন। বাজান আমার নামে মামলা হয়, হামলা হয়, কত এই বছরও হাসিনা যাওয়ার পরে যাও আমার গাড়ি ভাগছে বাজান। মানে আমি এখনো শান্তি নাই। যে পর্যন্ত নরেন্দ্র মোদীরে জবাই করতে না পারবাম এর আগে আমার শান্তি নাই। কথা বুঝতেছেন তো আপনারা? আমার টার্গেট তো বাংলা না, গোটা পৃথিবী ইনশাল্লাহ। রাজি আছি না? আর সামনে ছোটখাটো টার্গেট ভারতবর্ষটা দখল করবাম। কি যুবকটি রেডি হইতেছে তো ইনশাল্লাহ? রেডিও রেডিও যে কথা বলতেছিলাম, চিন্তা করলাম কি করা, বারবার হুমকি দমকি সব আসতেছে। মূর্তির বিরুদ্ধে বয়ান করে না, মূর্তির বিরুদ্ধে বয়ান করে না, মূর্তির পক্ষে কেমনে বয়ান করবাম? অনেক গবেষণা করতে 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 একদিন চিন্তা করলাম, আচ্ছা মূর্তি নিয়ে আমি একটু গবেষণা করি। মূর্তি নিয়ে গবেষণা করে প্রথমে আমি পাইলাম যে আমারে হিন্দুরা গালি দেয়, প্রচণ্ড গালি দেয়। আমি মুসলমান হয়েছি, আমার দুই ভাই হয়েছে, আমার মা হয়েছে, আরও শত শত কালেমা পড়াইতেছি, এতে করে হিন্দুরা খেপে গেছে, আমারে গালি দেয়। কিন্তু মূর্তির দিকে লক্ষ্য করে দেখলাম মূর্তি আমারে কখনো গালি দেয় না। কি দেয় না? আমারে তো বলছে হিন্দুদের বিরুদ্ধে বয়ানের সমস্যা না, আমারে বলছে মূর্তির বিরুদ্ধে বয়ানের সমস্যা। চিন্তা করলাম তাহলে মূর্তির পক্ষে দিয়ে কি করা যায়। দেখলাম মূর্তির প্রথমেই পক্ষ নিতে আমি বাধ্য হইলাম, কারণ সবাই আমারে গালি দেয়, কিন্তু অসহায় নিরীহ মূর্তিটা এটা কোনোদিন আমাকে গালি দেয় না। বললাম কেন গালি দেস না? তাকায় দেখি গালি কেমনে দিব, এর মুখটাই তো জীবনে মেলায় তারে না, মুখটা খুলেই না, গালি দিব কেমনে, গালি দিব কেমনে? চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এরপরে আমি চিন্তা করলাম তাহলে আমি ভালো হয়ে যাব, হিন্দু ভাইয়ের আমি ভালো হয়ে গেলাম, আমি আর মূর্তির বিরুদ্ধে বয়ান করব না। বয়ান পাল্টায় ফেলছে, এখন আমি মূর্তির পক্ষে কথা বলি। বলতে পারেন হুজুর কি বলেন, আপনি মূর্তির পক্ষে কথা বলেন, এই জন্য আপনারা আনছি। আমি কিছুক্ষণ বলার পরে আপনিও পক্ষেই কথা বলবেন। বলেন হাই হাই কি বলে? বলান মূর্তির পক্ষে আপনাকে কথা বলতে হবে। কেন বলতে হবে? কারণ মূর্তিটা অসহায়, মূর্তিটা নিরীহ, একটা বোবা জিনিস, এটা একটা জড় পদার্থ, একটা মাটির হুটলা। কথা বলেন ঠিক কিনা? বাজান আমি নিয়ত করছি আমি ভালো হয়ে গেছি, আমি আর মূর্তির বিরুদ্ধে বয়ান করব না, মূর্তির পক্ষে কথা বলবো। কারণ মূর্তি দেখলে আমার মায়া লাগে, আমার কলজাটা ফাটতে যায়। মূর্তি দেখলে আমার কি লাগে? জোরে বলেন না, কি লাগে? মায়া লাগবে না কেন? আপনারা ভালো করে চিন্তা করে বলেন। একটু ব্রেনটা খাটায় বয়ান শুনতে হবে। এখন মাথা মোড়া করে বয়ান শুনলে বুঝবেন না কিছুই। এখন একটু ভিতরে ঢুকে পড়তে হবে। বাজান আমি মূর্তির পক্ষে এই জন্য কথা বলি, কারণ আমি দেখেছি এরা মূর্তির দুটা করে চোখ বানায়, ডাগর ডাগর চোখ বানায়, চোখের মধ্যে কাজল দেয়, আরও মহিলারা দেয় না, আশকারা কাশকারা মাস্কারা কত কিছু দেয় না, অনেক কিছু এরা দেয়। আমি যখন হিন্দু ছিলাম আমার ভাইয়েরা আমার পোশাক বানায় দিত বাজান, আমি নতুন নতুন পোশাক পরা 22টা বছর হিন্দুদের মূর্তির সামনে নাচানাচি করছি। একদিন ঠাকুরকে জিজ্ঞেস করি, কর্তা এত সুন্দর করে ড্রেস দিলাম, ভগবান দেখছে না? গুড়ার ডিম দেখবো, ব্যাককলের ব্যাককল। আমি 33 বছর ধরে নাচলাম, আমারে কোনোদিন দেখলো না, তোরে কেমনে দেখবো? বলি তাহলে যে চোখ দিয়ে তাকায় আছে, তাকায় থাকলে কি হইব? এটার ভিতরে তো মাল নাই, এটি খালি চাই রয়েছে। এই ভগবানটি অন্ধ, ভগবানগুলো অন্ধ, এটির চোখে দেখে না। আমার মায়া লেগে গেছে, আমার বিরাট মায়া লেগে গেছে বাজান। আমার বুকটা ফাইটটা গেছে মূর্তির লেগা। সারা রাত আমি কান্দি মূর্তির লেগা, চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হয় না, এমন ভালোবাসি আমি। ওরে বাবা, আমি বলি ঠিক আছে, আমি তাহলে ভগবানদের পক্ষেই কথা বলবো এখন থেকে। দাও ও ময়মনসিংহ, ও নেত্রকোনার হিন্দুরা, দুবাউরার হিন্দুরা, দাও একটা দিনের জন্য তোমরা ভগবানদের আমার কাছে দাও।
বলে কি করবি তুই ভগবানটি নিয়ে? বলি সব দিনে নিয়ে যাব গৌরীপুর, দুপাকলা চক্ষু হাসপাতালে, ময়মনসিংহ চক্ষু হাসপাতালে সবটি ভগবানটি আমি পিক আপের মধ্যে তুলবো, টাকের মধ্যে কুলে করে তুলবো। একলা তুলতে কষ্ট হইব হুজুর, একটু সাথে তুলতেন না বাদান? সবটি ভগবানটা আমি টাকের মধ্যে তুলে আমি নিয়ে যাব গৌরীপুর চক্ষু হাসপাতালে, নিয়ে যাব ময়মনসিংহ দুবাকলা হাসপাতালে। নিয়ে গিয়ে কি করব? আপনাদের কাছ থেকে চান্দা তুইলা আমি ভগবানগুলার চোখের অপারেশন করাবো। কি কেমন ভালো হইলাম? আমারে বলে মূর্তির বিরুদ্ধে বলা নিষেধ, এখন মূর্তির পক্ষে কইলাম তেলা সামলাও। কি কথা বলেন ঠিক কিনা? আজকে বয়ান হবে উল্টা বয়ান, মূর্তির পক্ষে কথা হচ্ছে আজকে। মূর্তি দেখে আমার মায়া লাগছে, মূর্তির অন্ধ। আমি যদি চক্ষু হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়া চক্ষু অপারেশন করাই, ভালো হইতো না? ভালো হইব? জীবনেও না। যদি খালি একটা ইঞ্জেকশন দেয় চোখটা করলে ভিতরের 5টার মধ্যে গিয়ে লাগবো। কথা কয় না ঠিক কিনা? তার মানে হিন্দুরা যে মূর্তিটির পূজা করে এই ভগবানটির পক্ষ নিয়ে বলছিলাম এদের অপারেশন করাবো, এরাই কই অপারেশন করায় লাভ নাই, ভগবানটি অন্ধ। তাহলে আমি বলি ও হিন্দু দাদারা আজঙ্কা করা যে ভগবান নিজেই অন্ধ, এই ভগবানের পূজা করলে তোমাদের জান্নাত বন্ধ। এই ভগবানের পূজা করা বাদ দাও, এই ভগবান তোমাকে জান্নাতের পথ দেখাইতে পারবে না। জান্নাতের পথ দেখাইতে পারবে একমাত্র আমার মালিক আল্লাহ, একমাত্র মালিক আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কি মূর্তির বিরুদ্ধে কইছি? কইতাম না। ভালো হয়ে গেছি। কি হয়ে গেছি? আমি খারাপ আসতাম নাকি? ও হিন্দুরার চোখে আমি আজকে কি হয়ে গেছি বাজান? আমি মূর্তির বিরুদ্ধে একটা কথা বলবো না। মুরব্বীরা সাক্ষী, আজকে যুবকটি আমার কুমাইন্যা সাথী বাজান, যদি আমি মূর্তির বিরুদ্ধে বলে আমার আপনারা ধরবেন। আমি মূর্তির বিপক্ষে একটা কথা বলবো না, জাবান হবে মূর্তির পক্ষে। কেন? মূর্তি দেখতে আমার কি লাগে? ঠিক খেলছে তু? মূর্তি দেখতে আমার কি লাগে? মায়া লাগবে না। কারণটা কি? আমি দেখেছি এরা মূর্তির দুচা করে পা বানায়, পায়ের নিচে নুপুর লাগায়, আলতা লাগায়, সুন্দর করে তাদের ভগবানের পা বানায়। বিশ্বাস করেন মুসলমান, এত ভগবানের সুন্দর পা বানানোর পরেও এই নিরীহ ভগবানটি এত সুন্দর পা দিয়া সামনেও যাইতে পারে না, পিছেও যাইতে পারে না, ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না। ভগবানটির মরার জগনটাই ভয়। হিন্দুরার ভগবানটি নিজে মরতেও পারে না। হিন্দুরা ভগবানটিরে বাড়ির মধ্যে শুয়ায়া বুকটার উপরে উঠিয়া ভগবানটিরে বাড়ায়া ডুবা, জোরে বলেন কথা ঠিক কিনা? আমি কি মূর্তির বিরুদ্ধে বলেছি? আমি কি মূর্তিকে গালি দিয়েছি? এরপরে আপনাদের দুধের হিন্দুরা বলবে ওয়াসিক বিল্লাহ বালানা। এরপরেও সিদ্ধান্ত পাকা, মূর্তির বিরুদ্ধে বয়ান করলে ঝামেলা, হত্যা করার হুমকি দিছে, মামলা করব। তাহলে মূর্তির পক্ষে বলবো। কি কথা বলেন? মূর্তির পক্ষে বলতেছি না। মূর্তির পক্ষে কেন বলি? মূর্তি দেখতে আমার কি লাগে? আরে বাপরে কি লাগে না? আপনাদের এলাকার ছেলেগুলো খুব ভালো, আল্লাহ তুমি এদের ওলি বানায় দাও। জোরে বলে না আমিন। এই মূর্তি দেখতে আমার কি লাগে? মায়া লাগবে না। কারণটা কি? ও বাজান, আমি দেখেছি গো, হিন্দু থাকতে 22টা বছর আমি দেখেছি বাজান। আমি 22 বছর ভগবানের সামনে নিয়ে খাবার দিছি। আমার ভাই দিছে 42 বছর, মেজু ভাই দিছে 46 বছর, আর আমার দুঃখিনী মা 80 বছর ভগবানের সামনে খাওয়ান দিছে। কত বছর বাজান? বিশ্বাস করেন, কত আপেল কাটতে দিছি, কত কমলা চুলে দিছি, কত আঙ্গুর ধুয়ে দিয়েছি, কত কলা চুলে দিছি, কত বড়ই দিছি, কত আম কাটতে বয়রাটা দিছি বাজান। বিশ্বাস করেন, কত কাঁঠালের কুশ দিছি গুটারি ছাড়াইয়া বাজান। আদর করে আতপ চাল দিয়া, দুধ দিয়া, ঘি দিয়া মাখায় দিছি, বাতাসা দিছি, চিনি দিছি। বিশ্বাস করেন, এতবার দিছি ভগবান ডিরে খাবার, এতটা বছর চেষ্টা করছি। ভগবানটি খাইলো না বাজার, খাইলো না। ডায়াবেটিসের রোগীরা এরা তো ইনসুলিন দেওয়া হইলে একটু হলেও খাইতে পারে।
কিন্তু হিন্দুরা অসহায় ভগবান। আমি এদের পক্ষে কথা বলছি, হিন্দুদের অসহায় ভগবান। এরা ইনসুলিনও ঢুকে না, একটু বাতাসার দানা, একটু চিলের দানা, একটা কলার অর্ধেকটা কলার ছোলা, এদের সামনে থেকে ছাগলে 4টা কলা খাইছে। এরা খাইতে পারে না, এরা খাইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? মূর্তির বিরুদ্ধে কইছি, দেখছেন আশিক বিল আজকে কত ভালো হয়ে গেছে। মূর্তির বিরুদ্ধে কোনো কথা নাই, ঠিক না বাজান? মূর্তির পক্ষে বলতেছি, কথা বলেন ঠিক কিনা? কেন মূর্তির পক্ষে কথা বলি? মূর্তি দেখতে আমার লাগবে না। কেন লাগবে না? কারণটা কি বাজান? আমি দেখেছি এদের 2টা হাত বানায়, ব্রহ্মা বিষ্ণু কালীর বানায় 4টা হাত। কয়টা? দেখবেন পুরা কান্দিলা বাজারটা আছে না, মাদ্রাসাটার লগেই বিশাল এক কালীর মূর্তি আছে, 4টা হাত। কয়টা হাত? 4টা হাত। দুর্গার বানায় হাত 10টা। কয়টা? ঘুমায় পড়ছে নাকি আবার? কয়টা বানায়? কয়টা? আর এক জোরে তলে তলে নিজের মালিক নিজেই বানায়, আবার মালিক গাইরা ভালায়। কয়টা? বিশ্বাস করেন বাজান, এরা 10টা করে হাত বানায়, 2টা 4টা হাত তো অ্যাভেলেবেল থাকে। কিন্তু এদের সামনে কুত্তা যদি ছাড়াও পারে রে বাজান, একটা হাত দিয়া কোনোদিন এরা তাড়াইতে পারে না, তাড়াইতে পারে না। জোরে সরে বলেন কথা ঠিক কিনা? তবে আমি আপনাদেরকে নিয়া দুবরার প্রত্যেকটা কুত্তার নামে মামলা করতে চাই। কি করতে চাই বলতে পারেন কেন? কুত্তা কি করছে? কুত্তা বেয়াদব, দুষ্ট কুকুর, ভগবানের ইজ্জত বুঝে না। নরেন্দ্র মোদী হয়ে যায় তোর বাসায় পিছিয়ে দেয়, এই যে ওই কুত্তা এখন যাচ্ছে পাজি, আবার তাকায় দেখে, এই যে দেখেন অবস্থাটা দেখেন আপনি, কেমন টাইমিংটা সে মিলাইছে। এই দুষ্ট কুত্তা এমন পাজির পাজি, এটা ভগবানটির সম্মান করে না, করে? কথা কয় না, করে? ভগবানটির ইজ্জত করে না, নরেন্দ্র মোদীর পাওয়ার বোঝে না। আমরা ভগবানটিরে কত ইজ্জত করে কথা কইতেছি, আর বেয়াদব কুত্তা ভগবানটির ভাইলে কি করে জানেন আপনি? আরে 2টা ট্যাঙ্ক 2 দিক দিয়ে তুললিয়া, এই ভাই তোমার সাইকেলটা সরা কুত্তা মুত্তা দিতেছে। এই যে দেন অবস্থা, এটা মোটর সাইকেল ভালো ওই কাম করে। বাজান করে কি জানেন? ভগবানটিরে যদি খালি বদলে 1 লাখ হয়, একটা ট্যাঙ্ক তুললিয়া ডাইরেক্ট মাঝখানের মেশিনটাতে ইঞ্জেকশন করে দেয়। কি কথা ঠিক আছে না? কি বাজান কথা ঠিক আছে না? এই হিন্দু দাদারা, পাওয়ারফুল ভগবান তোমাদের, ভগবানের বিরুদ্ধে কইলে ঝামেলা। আমাদের উস্তাদ মামুনুল হক সাহেব সব এই মূর্তি ভাস্কর্যের ব্যাপারে কথা বলার কারণে আমাদের নামে মামলা করলো। ও হিন্দুরা, কুত্তা যে ভগবানের শৈল মুদ্রা দেয়, কুত্তার নামে মামলা করো গা, কুত্তার নামে মামলা করো গা। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমি মূর্তির বিরুদ্ধে কই আমার দোষ, কুত্তা যে মুদ্রা দেয় কুত্তার দোষ নাই। কথা বুঝছেন আপনারা? কথা বুঝছেন নাকি? এখন হিন্দুরা বলবেন আমাদের নামে মামলা করার আগে কুত্তার নামে মামলা করার জন্য। কি কথা বলেন ঠিক কিনা? আমি বলে মূর্তির বিরুদ্ধে, কই মূর্তির বিরুদ্ধে বললাম? আমি তো মূর্তির কুত্তার মুখ থেকে বাঁচাইলাম। কি কথা বলেন? কথা বলেন ঠিক কিনা? ভাই ওজাক বিলা তুমি গেলে আপনারা বাসই দিলা জীবনটা ভরা, বিপক্ষে কইলেও বাস, পক্ষে কইলেও বাস। এই যে আরেক কথা মনে পড়ে গেছে বাজান, আপনারা যারা বসছেন রাজশাহী নাম শুনছেন? রাজশাহী, আচ্ছা আপনারা যদি শুনেন রাজশাহীর কোনো ছেলে একটা বাসে সুক্কা কইরা তার বাপ মার ফিসাতে ঢুকাই দিছে, আপনারা কি বলবেন? এটা মানুষ না অমানুষ? এটা সুস্থ না পাগলা? এটা কই ভর্তি করা দরকার? আপনার হেমায়তপুর পাগলা গারদে। কথা বলেন ঠিক কিনা? কোন সন্তান যদি বাপ মার পিছাতে বাস দেয়, হাত পাকা আছে আপনাদের এলাকায়? বাতাস দিন, গায়ে আজকে গরম বেশি বাজান। কোন সন্তান যদি বাপ মার পিছাতে বাস দেয়, আপনারা বুঝবেন এটা পাবনার পাগলা গারদের মাল। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা বিচারক, আমি স্পষ্ট বলতেছি, বিচার আপনারা করবেন। হিন্দুরা ভগবান আছে, হিন্দুরা 2 প্রকার, একটা পুরুষ ভগবান আর একটা মহিলা ভগবান। একটা কি? পুরুষ ভগবান আর একটা মহিলা। পুরুষ যেগুলা ভগবান এটিরা তারা ডাক দেয় বাবা। কি ডাক দেয়? বাবা লোকনাথ,
বাবা কার্তিক, বাবা গণেশ, বাবা শিব, বাবা কৃষ্ণ, বাবা রাম, বাবা হনুমান, আছে না নাই? মহিলা যেগুলো ভগবান, এটিকে ডাকতে মা। মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা গঙ্গা, মা পদ্মা, মেঘনা, যমুনা, মা হাসিনা। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? পুরুষ যেগুলো ভগবান, এটিরা কি ডাক দেয়? বাবা। আর মহিলা যেগুলো ভগবান, এটিরা কি ডাক দেয়? আচ্ছা, এখন আপনারা বলেন, প্রত্যেকটা বাপ মা যে হিন্দুর আর বাপ মা মূর্তি, এটির পিছিয়ে দেয়া বাস আছে না নাই? কেডা দিছে? কেডা দিছে? তারা কি লাগে? তারা কি হুজুর বুঝছে জায়গা মতো? মুরব্বী কি হেই থেকে আল্লাহ তাআলা এমনি আনাইছে, এই যে জায়গা মতো হুজুর বুঝছে। আল্লাহু আকবার। হুজুর বলতেছে এরা হইলো ফুত। এরা কি? পুত্র সন্তান। হিন্দু রাজ্যে প্রত্যেকটা মূর্তির পিছনে বাদ ঢুকেছে। এরা মূর্তির বাপ ডাকে, মূর্তির মা ডাকে। ওই হিন্দুরা, তোর বাবার পিছা দেয়া বাসটা কেমনে ঢুকাইলি? তোদের মনে কি মায়া দয়া নাই? মায়া দয়া নাই? মায়া দয়া নাই? চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এখন আপনারা বিচার করে বলেন, মূর্তির বিরুদ্ধে আমি না হিন্দুরা? আমি কি বাদ দিছি? ওই যুবক তোমরা দিছ? দুষ্ট খালি আমরাই। আমার হুজুররা বাদ দিছে, চন্দননগরে হুজুরে দিছে, দিছে খেলা। তারা কি লাগে? ফুট কেলা দিছে, ছেলেরা দিছে। ও আদরের ছেলেরা, ও আদরের মেয়েরা, বাপ মার পিছাতে বাসটা কেমনে ডুহাও? মনের মধ্যে কি মায়া দয়া নাই? পাষাণ, নিষ্ঠুর, হৃদয়হীনা। কয়টা কি হীনা? হৃদয়হীনা। কলিজা ফেটে যাবে তোদের, ধ্বংস হবি তোরা। তোদেরকে তোদের মা কালী বদদোয়া দিব। এই মা কালীর কথা মনে পড়ে গেছে। মা কালীর কষ্ট সবচেয়ে বেশি। কেন? মহিলা এমনি একটু শুকনা শাকনা, এমনি কালা মানুষ, এর মধ্যে মা কালী কিন্তু ল্যাংড়া। মা কালী কি? শীতটার মধ্যে বস্ত্রহীন মানুষ, বস্ত্রহীন হিন্দুরার ভগবান। হিন্দুরার মনটা এত পাষাণ, এরা করছে কি? এই মা কালীর পিছে দেয়া যখন বাসটা টাস করে ঢুকাইয়া দিছে, মা কালী সহ্য করতে পারছে না। শীতটার মধ্যে বাসটা দেওয়ার লগে লাগে মা কালী কষ্টে একটা ব্রাহ্মণ মারিয়া জিব্বার মধ্যে। কথা চাচা ঠিক আছে নাকি? অনেকে মা কালীর জিব্বার মধ্যে কামড় খেয়া পিছাতে বাস দিলে বুঝবা কেন লাগে কামড়টা দিছে। এটা কষ্টে কামড় দিছে। কথা বলেন ঠিক কিনা? আমারে বলে অশেখ বিল্লা রে, তুই আজকে কি শুরু করলি? তুই আজকে যা, তোরে মা কালী ধরবো। যা হোরা কান্দুলে দিতে যাবি পূর্বতলা, তোরে মা কালী ধরবো। আমি বলি মা কালী আমারে কি ধরবো? মা কালীর পিছে দে বাস। মা কালী রে কও আগে নিজের বাসটা নিজে টাইনা কুলো। কি কথা ঠিক আছে না? তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি মুসলমান, যদি মা কালীরে আমি ভাই, আমার যদি মারার লাগে মা কালী দাঁড়ায়, আমি টক 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 খেললা খালি মা কালীর ফিসাতে যাইম গিয়ে বাসটা টান্না কুলিয়ার বাম। ঠিক আছে না? কারণ মা কালীর বিরুদ্ধে তো যাওয়া যাবে না। মূর্তি তো ভাঙবো না আমরা। মূর্তি ভাঙলে তো মামলা হবে। আমরা মূর্তি ভাঙবো না, আমরা মা কালীর কষ্টটা দূর করে দেবো। খালি বাসটা টান্না কুলিয়ার বাম। কি যুবক, তোমরা যদি আটকায় তোমরা কি করবা? আমরা বাসটা কি করবাম? আমরা বাসটা কি করব? কোন হিন্দুদের মূর্তির পিছনে আমরা বাস দিছি? বাস কেন দিছে? তাহলে মূর্তির বিরুদ্ধে আমরা না তারা? জোরে বলেন আমরা না তারা? আমার এক আশেক বিল্লা রে, তোরে তো মা কালী কিছু করতে পারে না। তোরে কিছু করে ফেলতো যদি মা কালীর জামাই ভগবান শিব যদি থাকতো। কেনা থাকতো? বাজান আরেকটা দুঃখের কথা শুনে হিন্দুদের, এদের মনের মধ্যে দুঃখ, আমরা নাকি তাদের ভগবান শিব রে, মা কালীর জামাই রে, আমরা বলে কাবা ঘরে আটকে রাখছি। যদি মা কালীর জামাই শিব যদি ছুটতে পারে আমাদেরকে সব ফিরে শেষ করে ফেলবো। নরেন্দ্র মোদী এই শিবের অপেক্ষায় আছে আমরা সাইজ করতো। তাহলে শিবের যে কেমন ভাবার একটু দেখার দরকার আছে না নাই? কথা মানে আছে না নাই? হিন্দুদের ভগবানের না আমাদের মুসলমানদের? জোরে জোরে ভগবানের না মুসলমানের? আমরা হিন্দু ভাইদেরকে বলি ভাই, তোমাদের যে ভগবান মুসলমানের কাছ থেকে ছুটতে পারে না, এই অপদার্থ ভগবানকে লাথি মারো, ইসলাম কবুল করো, মুক্তি পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আজকে আপনাদের সামনে প্রমাণ দিয়ে গেলাম যে হিন্দুদের ভগবানদের চাইতে আমাদের মুসলমানদের পাওয়ার বেশি।
কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, এই মুসলমানদের সাথে যদি যাদের ভগবানটাই পারে না, যাদের ভগবানটাই মুসলমানদের সাথে পারে না, এই ভগবানের যারা অনুসারী ভারতের দাদারা দিদিরা, এরা যদি আমাদের সাথে যুদ্ধে আসে, আপনাদের কি মনে হয় পারবে না পালাবে? জোরে বলেন, পারবে না পালাবে? এই জিনিসটা হিন্দুদেরকে বুঝাইতে পারতেছে না বাজান, এই জিনিসটা এরা বুঝতেছে না। এই সোনামণি, এই যে হুজুর, কি সোনামণি, বসো।